বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা ও তার পরিবার দ্বারা সরকারি সুবিধার অপব্যবহার এবং দুর্নীতির বিষয়কে তুলে ধরেছে। শেখ রফিকুল ইসলাম শিমুল, যিনি পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি পেয়ে এবং সেখান থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এই পরিস্থিতিতে যেহেতু দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আদালত তার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে, তা অবশ্যই একটি বড় পদক্ষেপ। এমন ধারণা তৈরি হয়েছে যে রাষ্ট্রীয় বা আইন প্রণয়ন প্রক্রিয়াগুলোকে বাঁকা পথে ব্যবহার করে এবং রাজনৈতিক করিডোরে প্রভাব খাটিয়ে তিনি যেসব সুবিধা অর্জন করেছেন তা প্রতিরোধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই ধরনের অভিযোগ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দেয় এবং সরকারের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে। বিচার প্রক্রিয়া অব্যাহত থাকলে এবং সঠিকভাবে পরিচালিত হলে হয়তো এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। এমন পরিস্থিতিতে সরকারের উচিত হবে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং যারা এই ধরনের অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এতে করে ভবিষ্যতে কেউ সরকারি সুবিধা বা চাকরি পাওয়ার জন্য ভুয়া উপস্থাপন করে সুযোগ নিতে পারবে না।